এতদিন অনেক জ্বালিয়েছিস, কিন্তু আর না, আর সহ্য করব না। ছাদে কি করতেছে? আজকে তোকে একদম গোড়া থেকে শেষ করে দেব। আরে আঞ্জুমান, আঞ্জুমান, হ্যাঁ, কি হয়েছে বলো? এই বাবু কোথায়? বাবু কোথায় মানে আমি কিভাবে জানবো? আমি তো রান্নাঘরে ছিলাম। কি তুমি জানো না মানে? বাবু বেডরুম ছাড়া কোথায় যাবে? বাবু তো বেডরুমে থাকার কথা। আমার মনে হয় কি বাবুকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। কি বলছে সব? মাথা ঠিক আছে তোমার? বাবু চুরি হয়ে গেছে মানে? এই কি যাতা বলছো তুমি? আরে এতটুকু বাচ্চা হেঁটে হেঁটে তো কোথাও যেতে পারবে না। আমার তো তাই মনে হচ্ছে, হয়তো বাবুকে কেউ চুরি করে নিয়ে গেছে। একদম চুপ থাকো, অতিরিক্ত কথা বলছো। তোমাকে এ বাসায় কেন নিয়ে আসছিলাম? আমার বাবু টেক কেয়ার করবে। বাবু কোথায় তুমি সেটাই জানো না? তুমি বাসায় ছিলে কেন তাহলে? আমি এত কিছু বুঝি না। আমার বাবু কোথায়? আমার বাবুকে এই তো আমার বাবু। এই আপনার কাছে কি করছেন? দেন। আমার বাচ্চা আপনি কোথায় পেয়েছেন? চুরি করেছেন তাই না? না না ভাই, কি বলতেছেন আপনি? আমার কথাটা একটু শুনেন। তোর কথা কি শুনবো? তুই আমার বাচ্চাকে চুরি করেছিস, আমি তোকে পুলিশে দিব। আরে ভাই, আপনি আমার কথাটা একটু শুনুন। আগে আগে বলুন, উনি আপনার কি হয়? উনি আমার স্ত্রী। ও, আপনার স্ত্রী তাই না? তাহলে শুনুন, আপনার স্ত্রী যখন ছাদ থেকে এই বাচ্চাটা ফেলে দিচ্ছিল, ভাগ্যিস আমি নিচে ছিলাম, আপনার বাচ্চাটা আমি বাঁচিয়ে ফেলি। নাহলে আপনার বাচ্চাটাকে না এতক্ষণ মৃত পাইতেন আপনি। আর আপনি কিনা আমাকে চোর বলতেছেন। আর আমি যদি চুরি করে থাকতাম বাবা, আপনাকে কেন বাচ্চাটা আমি ব্যাগ দিতে বাসায় আসবো বলুন আমাকে? তাই তো, উনি যদি বাচ্চা চুরি করতো, বাচ্চা নিয়ে তো অন্তত এখানে আসতো না। এই, তুমি ওনার কোনো কথা শুনবা না। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো, উনি আমাদের বাসা চিনলো কিভাবে? হয়তো উনি বাবুকে নিয়ে চুরি করে যখন যাচ্ছিল কেউ দেখে ফেলেছে, এই ভয়ে আবার আসছে বাবু ব্যাগ দিতে। একদম ঠিক বলেছো। এই, আপনি যদি চুরি না করেন বাসা কিভাবে চিনলেন বলুন? ও, আপনি এখন আমাকে সন্দেহ করতেছেন? আমি যখন বাচ্চাটা ধরে ফেলি নিচ থেকে, তখন আমি বাসায় ঢুকি। আর বাসায় ঢুকে আমি বুঝতেছিলাম না আসলে কোন ফ্ল্যাটে আমি যাব। ওঠার সময় যখন চিল্লাচিল্লি শুনলাম যে আমার বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, তখন বুঝতে পারলাম যে এই বাসা থেকেই বাচ্চাটা ফেলে দেওয়া হয়েছে। ভাগ্যিস করে আমি দরজাটা খোলা পাই আর ভিতরে ঢুকি। আর আপনি কিনা আমাকেই সন্দেহ করতেছেন? একটিবার আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখুন আপনি। ঠিকই তো, উনি যদি বাচ্চা চুরি করে থাকতো উনি যেখানে নিয়ে আসতো না। এই, সত্যি করে বলো, উনি যা বলছে তা কি সত্য? আরে আজব, তুমি একটা বাইরের লোকের কথাই বিশ্বাস করছো? লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোমার? তুমি কেমন মা? তুমি আমার সন্তানকে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিলে? ছি ছি ছি, আমি তোমাকে বিয়ে করে কেন এনেছি এ বাড়িতে? আমি তোমাকে বিয়ের রাত্রে কি বলেছিলাম? ওর যাতে কোনো অবহেলা না হয়, ও যাতে কষ্ট না পায়, দ্যাটস ওয়াই আমি তোমাকে বিয়ে করেছি। আর তুমি আমার বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিলে। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কখনো মা হইনি। আর সারাদিন বাসার এত কাজ কাম, তার উপরে আবার বাচ্চা সবসময় প্যাঁ প্যাঁ করে কেঁদেই যায়। আবার মাঝে মাঝে এসে ডাইপারও চেঞ্জ করার লাগে। এসব আমার একদম অসহ্য লাগছিল। তাই ভেবেছিলাম যে ওকে ছাদ থেকে ফেলে মেরে ফেলি, কেউ দেখবেও না, কোনো ঝামেলাও থাকবে না। কিন্তু এই ভাইয়াটা যে কোথা থেকে এসে দেখে ফেললো। বাহ, চমৎকার। এই বাচ্চাটার কি দোষ বলো আমাকে? ও তো একটা অবুঝ শিশু, তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে। আর তুমি তো খুনি। তুমি কেমন মানুষ বলো? হ্যাঁ, তোমার এখনো সন্তান হয়নি। আল্লাহ যদি চাইতো তোমার সন্তান তো হতো, তখন কি তুমি পারতে? ঠিকই মানুষ বলে এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না, সেটা তুমি প্রমাণ করে দিলে। তোমার ভিতরে যে কোনো মাতৃত্ব বোধ নেই সেটা তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা,
তোমার যদি এতই সমস্যা ছিল ওকে নিয়ে তুমি আমাকে বলতে পারতে, আমি বাচ্চার টেক কেয়ার করতে পারবো না, এই বাচ্চাকে রাখতে পারবো না, আমি তোমার অন্য ব্যবস্থা করতাম। কিন্তু তুমি আমার মানিককে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিলে। বুঝতে পেরেছি তোমার সাথে আমার আর সংসার করা পসিবল না। যে কিনা আমার বাচ্চা টেক কেয়ার করতে পারবে না, যাকে এ বাড়িতে রাখা হয়েছে সেই কাজটা করতে পারবে না, তাকে দিয়ে আমি কি করবো? বেরো যাও। দেখো না, আমি কখনো আর এই ধরনের ভুল করব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর একটা সুযোগ দাও আমাকে। আমি একবার ভুল করেছি তোমাকে বিশ্বাস করে, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে পারবো না। তুমি পরের বার যে আমার বাচ্চাকে খুন করবে না তার কি গ্যারান্টি আছে? সরি, আমার বাচ্চাকে আমি মানুষ করব, ওর মায়ের দরকার নেই। আজকে থেকে ওর মা আমি, ওর বাবু আমি। তোমার রাশি ভালো, আমি তোমাকে পুলিশে দিলাম না। বের হও, যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনি যদি না থাকতেন হয়তো আমার বাবাটার মুখটা আমি দেখতে পারতাম না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো বা সেম কাজটাই করতাম। একটা কথা কি জানেন, সৎ মানা ভাই কখনো আপন হয় না। ঠিক আছে ভাই, থাকেন, আমি আসি। বাবা, তোমার আর কোনো চিন্তা নেই, আমি আছি তো। তুমি আমার কাছেই মানুষ হবে, আমি আর কাউকে এ বাড়িতে আনবো না, শুধু তুমি আর আমি থাকবো।